আপনাদের যদি সাংবাদিক ভাইয়েরা আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। যারা এই বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে যারা প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছে আমাদের ইউনিটের সিনিয়র অফিসাররা, এখন পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিসি আজবাহার এবং অন্যান্য অফিসারেরা, আমাদের অভিভাবক ছিলেন এই জাকির সাহেব। আর জাকির সাহেব উনি গা ঢাকা দিয়ে, জাকির হোসেন উনি গা ঢাকা দিয়ে আজকে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন। আমাদের লাশ আজ আঞ্জুমান মফিদুলে যাচ্ছে। আমাদের এখানে নেতৃত্ব দিয়েছিল মাসুদ রানা, অতিরিক্ত কমিশনার, ডিসি আজবাহার। আমি নিজে বলেছি ডিসি আজবাহার স্যারকে যে স্যার এই ছাত্রদের উপরে গুলি করবেন না, আমরা যতটুকু পারি তাদেরকে বুঝাবো। তারা আমাদের কথা শোনেন নাই। আমাদের সাংবাদিক সহকর্মী আমরা এটা জানতে চাই, আমাদের সাংবাদিক সহকর্মী আবু তাহের কুলাবের উপর কে গুলির অর্ডার দিয়েছিল, কারা গুলি চালিয়েছিল, 98টা গুলি কে করেছিল, সেই গুলির নাম পরিচয় আমরা জানি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমাদের পুলিশের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ সিনিয়র অফিসারদের প্রতি, সে কারণে আজকের আমরা একটা আমাদের দাবি দেওয়া তুলে ধরার জন্য আপনাদের মাধ্যমে আমরা একটা কর্মসূচি নিয়েছি 11 দফার। আর আমাদের কর্মবিরতি তো চলছে, এর ভিতরে আড়াইশার ডিউটি শোনাইতে আসছে, সে কারণে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে। এজন্য আপনাদের মাধ্যমে আমি ক্ষমা চাচ্ছি, যাতে আমাদের এই বিষয়টা হাইলাইট করা হয়। আর আচ্ছা, আপনি প্রসঙ্গ থেকে সরে যাচ্ছেন। বর্তমান সরকার, হ্যাঁ, বর্তমান সরকার পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পরেও 5 তারিখ থেকে আজও পর্যন্ত আমরা নিরাপদ নেই। এখনো পুলিশের আইডি, পুলিশের মোবাইল চেক করে তাদেরকে এর মাঝেও হত্যা করা হচ্ছে। ওদিকে হ্যাঁ, এদিকে বলে যে সহিংসতা বন্ধ করুন, কিন্তু সহিংসতা অবিরাম চলেই যাচ্ছে। এখন আমরা বাংলাদেশে আছি না পাকিস্তান আছে এটা বুঝতে পারছি না। আপনি আমাদের সাথে কথা বলেন, একটু আসলে নামগুলা বলেন। আপনাদেরকে পরে জানিয়ে দেবো লিখিত। এখন একবার নাম বলেন, আমরা জানতে চাই। একজন সাংবাদিক বলতে দেন সকল হত্যার আমরা বিচার চাই। আপনি কি ওনার প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন? উনি প্রশ্ন কি করছে? সাংবাদিকের উপর কে গুলি করেছে? নাম বলেন। আমরা দুইটা বিষয় জানতে চাই ভাই, দুইটা বিষয়, দুইটা। একটা হলো স্পষ্ট নামগুলা বলে দেন, আর দ্বিতীয় হচ্ছে আবু তাহেরকে কে গুলি অর্ডার দিয়েছে। সেদিন বন্দরে যে সাংবাদিকের উপর যে গুলি চালানো হয়েছিল, সেই টিমকে কে নেতৃত্ব দিচ্ছিল? আমি ওই দিন আরেক জায়গায় আমি নিজে কর্মরত ছিলাম আরেকটি জায়গায়। ওই জায়গার কথা আমি শুনেছি, সাংবাদিক একজন ভাই নিহত হয়েছে। তার নির্দেশে আমরা এখন সেটা তথ্য বের করে আপনাদেরকে দেবো। না, ওইটা হইল না, এই জবাব দেয় নাই, এটা তো জবাব দেয় নাই। আমরা ইতিমধ্যে সিলেট পুলিশ লাইনের মধ্যে দেখলাম পুলিশের মধ্যে হাতাহাতি হয়েছে,
এবং তারা কিছু পুলিশের নাম ঘোষণা করেছেন যাদের নেতৃত্বে মার্ডার করা খুন করা হয়েছে ছাত্রদেরকে, এবং সাংবাদিক আবু তুরাবের প্রশ্নের জবাব তারা এড়িয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যে আরো তারা নাম বলতে পারেন। ইতিমধ্যে সিলেট পুলিশ লাইনে মিছিল করছেন পুলিশেরা। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। এই মুহূর্তে দরকার পুলিশ